কাঁচা আম তো প্রায় শেষের দিকেই, যারা এখনও এই রেসিপিটা বানাননি ঝটপট বানিয়ে নিন, কারণ এটার টেস্ট দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ম্যাঙ্গো ক্যান্ডি রেসিপি শেয়ার করছি। কাঁচা আমের এই রেসিপিটা একবারে অনেকটা বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করতে পারেন এবং যখন ইচ্ছা তখন মন চাইলেই খেয়ে নিতে পারবেন। এটা অসাধারণ টেস্ট হয়। তো রেসিপিতে চলে যাই। এটা খেতে খেতে বাটি শেষ হয়ে গেলেও আপনার মন ভরবে না, এটা এতটাই টেস্ট হয়। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি বেশ কিছুটা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম নিয়েছি। খুব ভালোভাবে আমগুলোকে আমি খোসা ছাড়ানোর আগেই ধুয়ে নেব, তারপর আর ধোবো না। তো খুব ভালোভাবে ধুয়ে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। সব আমগুলোকে আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কাটতে পারেন। আমগুলোকে আমি খুব সরু সরুও করব না, আবার খুব মোটা মোটাও করব না, মিডিয়াম সাইজে কাটবো। আর এখনও কুসুম আছে আমের, তো আমের কুসুমটাকে আমি বাদ দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি। তো সমস্ত আমগুলোকে আমি একইভাবে কেটে নিচ্ছি। এই যে আমগুলোকে আমি এইভাবে করে কেটেছি, খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। তো আমগুলোকে আমি একটু লবণ পানিতে ভাপিয়ে নেব। তার জন্য ওভেনের মধ্যে আমি এখানে পানি নিয়ে নিয়েছি 1 লিটার, তার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 টিস্পুন। এরপর কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট আমি ভাপিয়ে নেব, তার থেকে কিন্তু বেশি আমি ভাপিয়ে নেব না। আমগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, 2 মিনিট হয়ে গেছে। এরপর আমগুলোকে আমি উঠিয়ে নেব। তো 2 মিনিট পর আমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে উঠিয়ে নিচ্ছি। আর এটা আমি এই প্রসেসটা আমি সন্ধ্যাবেলা করে রেখেছিলাম, যাতে করে সারা রাত আমগুলোকে আমি চিনির মধ্যে ডুবিয়ে রাখতে পারি। আপনারা আপনাদের সময় বুঝে করে নেবেন। এবার আমগুলোর মধ্যে আমি বেশ কিছুটা চিনি দিয়ে দেব। আর এই চিনিটা দেওয়ার পর 10 থেকে 12 ঘন্টা এইভাবে চিনির সঙ্গে আমটাকে মেখে রাখতে হবে। তো এটা সন্ধ্যাবেলা করলেই রাখতে সুবিধা হবে, কারণ সকাল ছাড়া তো রোদ পাওয়া যাবে না, এটা তারপর একটু রোদে দিতে হবে। তো খুব ভালোভাবে আমি চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত রেখেছিলাম, ওই 12 ঘন্টা মতো রেখেছি। তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। চিনিটাকে আমের মধ্যে একটা ঢাকা দিয়ে রেখে দেব। সারা রাত ঢাকা দিয়ে রেখেছিলাম। এটা আমি রাতে ওই 8টা-9টার দিকে বানিয়ে রেখেছিলাম। তারপর দিন সকালে আমি এটা ঢাকা ওপেন করছি, মানে এটা মিনিমাম 11 থেকে 12 ঘন্টা এইভাবে চিনির মধ্যে মাখিয়ে রেখেছিলাম। তো চিনিটা মেল্ট হয়ে একদম এই যে পানি হয়েছে, চিনিটা মেল্ট হয়ে কতটা পানি বেরিয়েছে বুঝতেই পাচ্ছেন দেখে। চিনি শিরা থেকে আমগুলোকে এইভাবে আমি একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নেব। আর চিনি শিরাটাকে কিন্তু আমি ফেলবো না, অন্য কোনো রেসিপিতে আমি কাজে লাগিয়ে দেব, কারণ অনেকটা চিনির শিরা ওখানে আছে। পরের দিন আমি একটু নর্মাল যে আমের চাটনিটা আমরা বানাই রুটি টুটি দিয়ে খাওয়ার সাথে, সেই চাটনিটা বানানোর সময় আমি ওই চিনি শিরাটা ইউজ করে নিয়েছিলাম। চিনি শিরাটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম, কারণ পরের দিন বানিয়েছিলাম। তো যাক, ওটা বাদ দিলাম। চিনি শিরা থেকে আমগুলো যে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিয়েছিলাম, এরপর 2-3টে প্লেটে আমি এইভাবে একটু জায়গা ফাঁকা ফাঁকা করে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব, যাতে করে খুব তাড়াতাড়ি একটু শুকিয়ে যায়। কিন্তু আমি এগুলোকে খুব বেশি শুকাবো না। তো এখন সকাল 8টা কি 9টা বাজে, তো হালকা হালকা রোদ এসছে। আমি এখনই রোদের মধ্যে দিয়ে দেব। আমার একটা খোলা বারান্দা আছে, তো বারান্দার মধ্যে আমি দিয়ে দিলাম। 3টে প্লেটে আমি দিয়েছি একটু ছড়িয়ে ছড়িয়ে, যাতে খুব তাড়াতাড়ি এগুলো মোটামুটি শুকিয়ে যায়। 3 থেকে 4 ঘন্টা আমি এগুলোকে রাখবো, তার থেকে বেশি রাখবো না। তো এই যে তারপর বিকালে ওই 3টে-4টের দিকে আমি আবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এর থেকে বেশি আমি আর এগুলোকে শুকাবো না, খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে শুকিয়েছে, আর এর মধ্যে একটু পানি পানি ভাব নেই। তো এটাকে আমি একটা সাইডে রাখবো, রেখে আমি একটা প্লেটের মধ্যে এখানে চিনি নিয়ে নিচ্ছি। তো এই চিনিটা দানা দানা আছে, আমি এই চিনির পাউডার বানিয়ে নেব। আপনারা যদি কেউ মনে করেন এই গোটা চিনিটা ইউজ করবেন, তাহলেও কিন্তু ইউজ করতে পারেন, কিন্তু পাউডারটা দিলে কি হয়, একটু দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি চিনিগুলোকে দিয়ে চিনির পাউডার বানিয়ে নিয়েছি।
চিনির পাউডারটা একদম রেডি হয়ে গেছে। এরপর ওই যে আমগুলোকে আমি শুকিয়ে রেখেছিলাম ৩-৪ ঘন্টা রোদের মধ্যে, সেই আমগুলোকে আমি এই চিনির মধ্যে একটু কোটিং করে নেব। তো আমগুলোকে এইভাবে আমি চিনির পাউডারের মধ্যে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে বা চামচের সাহায্যে যার যেটা সুবিধা হয় এইভাবে কোট করে নিতে হবে প্রত্যেকটা আমের মধ্যে। তারপর এইভাবে একটু ঝাড়া দিয়ে দিয়ে এক্সট্রা যে পাউডার চিনিটা থাকবে সেটা ফেলে দিয়ে এটা একটা অন্য প্লেটের মধ্যে রাখবো। তারপর লাস্টে আমি এটাকে একটা কাচের জারের মধ্যে রাখবো সারা বছর সংরক্ষণ করার জন্য। এই যে এইভাবে করে একটা একটা আমের টুকরোকে আমি উঠিয়ে নিচ্ছি চিনি পাউডারের মধ্যে কোট করে করে। তো এটা এতটা টেস্ট হয় না, এটা একদিন বানালে আপনারা বুঝতে পারবেন না। যারা বানিয়ে খেয়েছেন তারা তো জানেনই, যারা কোনো দিন বানাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটা দারুণ টেস্ট হয়। ঘুরতে ফিরতে এগুলো একটা একটা খেতে ভীষণ ভালো লাগে, টক মিষ্টি ভীষণ ভালো লাগে। মুখে রুচি না থাকলেও এগুলো খেলে মুখে একটা রুচি ফিরে আসে। তো দারুণ টেস্ট হয় এটা। আমি এটা একটু বেশি করেই বানিয়েছিলাম যাতে করে অনেক দিন খেতে পারি। কিন্তু এই যে ভিডিও আপলোড দিচ্ছি এখন কিন্তু এটা আমার শেষ হয়ে গেছে। এটা বেশ কিছুদিন ১ সপ্তাহ আগে আমি বানিয়েছিলাম, কিন্তু এটা এতটাই টেস্ট হয়েছিল ১ সপ্তাহের মধ্যে এটা শেষ। আমি এখন যে ভয়েস দিচ্ছি এখন আর এটা কিন্তু নেই, সব খেয়ে শেষ করে ফেলেছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন, আর রেসিপি ভালো লাগলে বন্ধু বা পরিবারের মধ্যেও শেয়ার করতে পারেন যাতে তারাও বানিয়ে নিতে পারে। তো বানানোর সাথে সাথে একটা বাটির মধ্যে ফার্স্ট তুলেছিলাম খাবো বলে, তো সাথে সাথেই এক বাটি শেষ করে ফেলেছিলাম, আর বাদবাকিগুলোও শেষ হয়ে গেছে বললামই তো। তো এই বাটিতে কিছুটা তুলেছি আর একটা কাঁচের জারের মধ্যে আমি রেখে দেব। আর অবশ্যই আমের আচার বা এইরকম ক্যান্ডি কাঁচের জারের মধ্যে রাখলেই বছরের পর বছর ভালো থাকে। আমার চ্যানেলে আমের আরও অনেক রেসিপি দেওয়া আছে কাঁচা আমের, তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ভিডিও এটুকু, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।